দর্শক সবাইকে ভিওডি বাংলার পক্ষ থেকে স্বাগত। এই মুহূর্তে যুক্ত আছি আমি আলাবিন তাওহিদ। বাংলা মোটর যে তেলের যে পাম্পগুলো রয়েছে একেবারে সরাসরি সেই জায়গাটি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে তেলের পাম্পের সামনে কি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য যে এই মুহূর্তে যে পুরো সড়কটা কিন্তু আসলে ব্লক হয়ে আছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে মানুষ তেলের জন্য আসলে যানবাহনে তেলের জন্য যে হাহাকারে যে একটি বিষয় রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঠিক দুপুরের পর থেকে এই জায়গাটি একেবারে পুরো শাহবাগ জুড়ে বাংলা মোটর পর্যন্ত একেবারে তেলের পাম্পে এক ভয়াবহ এক অবস্থা, যে পুরো রাস্তা তেলের জন্য আসলে ব্লক করে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য আসলে পার্কে তেল পাম্পে অবস্থান করছে। ক্ষোভের সাথেও মানুষ বলছেন আসলে যেহেতু এই তেলের পাম্পগুলোর জন্য এই মুহূর্তে ঢাকা শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, সেটি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে। ঘন্টার পর ঘন্টা অসংখ্য যানবাহন কিন্তু আসলে রাস্তার ভেতরে দাঁড়িয়ে আছে। যেখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারাও কিন্তু আসলে এই দায়িত্বটি পালন করতে তারা এই মুহূর্তে হিমশিম খাচ্ছে। সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা এই মুহূর্তে সড়কের যে অবস্থা সেটি সামাল দিতেও কিন্তু আসলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু আসলে বিশাল সড়ক। 3 লাইনে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে প্রাইভেট কারগুলো দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, অর্থাৎ তারা সেই পাম্পের সামনে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষামান রয়েছে। এদিকে আমরা দেখতে পারি একদম পুরো রাস্তাটা কিন্তু আসলে ব্লক হয়ে গেছে। কিছুক্ষণ মধ্যে এখানে ট্রাফিকের যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু সেটি আসলে ক্লিয়ার করার চেষ্টা করছেন, কারণ আপনারা জানেন যে এখন এই মুহূর্তে অফিস ছুটি হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের যে চাপ এবং যানবাহনের চাপ কিন্তু আসলে সড়কে বেড়ে গেছে, সেটি কিন্তু দেখার মতো। এবং এখানে যারা তেল নিচ্ছেন তারা কিন্তু দেখা যাচ্ছে নিয়ম শৃঙ্খলা ভেঙেও কিন্তু আসলে তেলের জন্য যে একটা হাহাকার ধাক্কাধাক্কি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কে আগে যেতে পারে বা কে কিভাবে নিতে পারে এখন সেটিও কিন্তু আসলে বিতর্কের ভিতরে। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আসলে এটি সামলাতেও কিন্তু হিমশিম খাচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ দেখা যাচ্ছে সেটি কিন্তু একটি অন্যরকম একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে প্রতিটা আসলে পাম্পে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন আসলে শৃঙ্খলার জন্য, কিন্তু যেভাবে সংকট এবং মানুষের যে চাহিদা রয়েছে সেই তুলনায় কিন্তু আসলে তারা সার্ভিস দিতে হিমশিম খাচ্ছে। দর্শকদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই মুহূর্তে তেলের আসলে যে সংকট সেটি তো পাশাপাশি রয়েছে, সেই পাশাপাশি দেখা যাচ্ছে যে আসলে যে যানবাহন যে বিষয়টি রয়েছে তারা যেভাবে তাদের প্রয়োজন সেই প্রয়োজন মতো কিন্তু আসলে তারা পাচ্ছে না। এখানে যারা পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু আসলে যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু আসলে এখানে এগুলা মোকাবেলা করার জন্য হিমশিম। অনেক সময় দেখা যাচ্ছে যে পাম্পের যে গেটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আটকে দেওয়া হয়েছে, কারণ সামাল দিতে কষ্ট হয়ে যাচ্ছে। আর একটা দেখতে পাচ্ছেন যে পুরো এই যে বাংলা মোটর এলাকার যে শাহবাগ বাংলা মোটরের যে সড়কটি রয়েছে এটি কিন্তু একেবারে পুরোটাই কিন্তু আসলে ব্লক অবস্থায় হয়ে গেছে। তো এখানে পাম্পের যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু সার্ভিসটা দিতে হিমশিম খাচ্ছে, সেজন্য কিন্তু আসলে গেটগুলো আটকিয়ে দিচ্ছেন। যে এই মুহূর্তে আসলে কি অবস্থা সেটি হচ্ছে সিরিয়াল যে ছিল সেটিও কিন্তু আসলে নিয়ম শৃঙ্খলার বাহিরে চলে গেছে, কারণ যে যেখান থেকে নিচ্ছে দেখা যাচ্ছে যে আসলে এখন এই মুহূর্তে পাম্প একটি বন্ধেরও সময় এসে গেছে। সেই দিকটা থেকে অনেক পাম্প এই মুহূর্তে আসলে বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সড়কের কি অবস্থা আর যানবাহনের কি অবস্থা সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে আপনাদেরকে সুন্দর করে এই মুহূর্তে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি। প্রতিটা অলি গলি, অর্থাৎ পাম্প যে এলাকা রয়েছে সেই এলাকার যে প্রতিটা অলিগলি রয়েছে সেই অলিগলিতে কিন্তু আসলে যানবাহনের এবং বাইকারদের সিরিয়াল রয়েছে। অনেকেই বলেছেন যে 3 ঘন্টা ধরে কিন্তু আসলে অপেক্ষা রয়েছেন তারা, এখন পর্যন্ত তারা তেল সংগ্রহ করতে পারেনি। সেই বিষয়টি কিন্তু আসলে তারা তুলে ধরেছেন যে এই মুহূর্তে আসলে পরিস্থিতিটা কি। এছাড়াও যারা পাম্পে রয়েছেন তারা কিন্তু আসলে এগুলো সামাল দিতেও কিন্তু তারা হিমশিম খাচ্ছে, কারণ সবাই নিয়ম শৃঙ্খলা ভেঙে কিন্তু আসলে নিচ্ছেন। কে কোথা থেকে কিভাবে আগে নিতে পারে সেটি কিন্তু এখন প্রতিযোগিতা রয়েছে, কারণ কিছু কিছু পাম্প রয়েছে ঢাকা শহরে তারা কিন্তু আসলে ঠিক সময় আসলে তাদের টাইম শেষ হয়ে গেলে তারা বন্ধ করে দিবেন। সেজন্য কিন্তু তাদেরকে আসলে তাদের একটা
বিষয়ভিত্তিকগুলো রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে যারা তেলের জন্য যারা অপেক্ষামান তাদের বিশাল দীর্ঘ লাইন, অর্থাৎ চোখ যত দূর ঠিক সিরিয়াল তত দূর রয়েছে। তবে তাদের মনের ভেতর একটা প্রশ্ন আছে যে আসলে তেল যেহেতু সংকট নেই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এই সংকট কারা তৈরি করছে তাদেরও কিন্তু সেই বিষয়টা আসলে প্রশ্ন জেগেছে তাদের ভেতরে। একদম বলা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা শহরের যে পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতিটা অলি গলি পাম্পের আশপাশ এলাকা যানবাহনে একেবারে বলা যায় যে ছেয়ে গেছে, অর্থাৎ তিল দারণের ঠাঁই নেই সেটি বলা যায়। তো একটু যদি আসলে যারা তেল নেওয়ার জন্য অপেক্ষামান রয়েছেন তাদের সাথে যদি আসলে একটু কথা বলে দেখি যে আসলে কত ঘন্টা আপনি কত ঘন্টায় তেলের জন্য অপেক্ষা করতেছেন? ভাইয়া 1 ঘন্টা হবে। 1 ঘন্টা এখনো পাইনি, যা দেখে মনে হচ্ছে পাওয়া যাবে, সর্বোচ্চ আর 20-25 মিনিট লাগবে। এই বিরক্তিটা আসলে না পাওয়াটা কেমন লাগে? এখন এরকম তো নর্মালি দেখি নাই। এখন মোটামুটি যে সময়টা অনেক কমে গেছে, তো ভোগান্তি আর কি বাড়ছে। কারণ দেশে যে পরিমাণ তেল আছে, সরকার বলছে তেল আছে, কিন্তু আমরা তো পাইতেছি না সেই পরিমাণে, বা লাইনগুলো তো হওয়ার কথা না, যেহেতু আমাদের দেশে অর্ধেক পরিমাণ তেল উৎপাদন হইতেছে, এই আর কি। আমরা আরেকজন আসে একটু ভাইয়ের সাথে কথা বলি। সরকার বলেছে যে তেল এই মুহূর্তে সংকট নেই এবং অকটেনেরও কিন্তু বাংলাদেশে উৎপাদন হয়। তো সব কিছু মিলে আসলে আপনার কেমন মনে করেন? মনে করে কিছুই না। আমাদের এখানে শতকরা 90% লোক আছে যেটি ঘরে নিয়ে তেল ভরতেছে। কারো 15 লিটার, 35 লিটার, 100 লিটার, 150 লিটার, যাদের তেল না লাগে 500 লিটার জীবনে তেল ভরেনি। আজকে কি হয়েছে, এই বন্ধের কারণে যারা 50 টাকার তেল বলছে এরা এখন 500-600 টাকা রোজ তেল বলতে আছে। এই তেল যায় কই? অর্থাৎ এই যানবাহন চালকরা ইচ্ছাকৃতভাবে এই সংকট, সব এই মোটর সাইকেল বলেন, গাড়ি, বিশেষ করে মোটর সাইকেল আলাদা, এরা ইচ্ছাকৃতভাবে ঘরে মজুত করতেছে তেল। এদের চার্জ দিলে ঘরে ঘরে পাইবেন 50 লিটার, 100 লিটার, 30 লিটার ঘরে রাখতেছে। যেমন একজন বাইকার বলেছিলেন যে আসলে তেলগুলো নিয়ে বাসায় রেখে তারা ইচ্ছাকৃতভাবে তেলটা সংকট তৈরি করেছেন। এই সংকটের কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে এটার কারণেই কিন্তু আসলে ইচ্ছাকৃতভাবে যে সংকটটা তৈরি হয়েছে সেই সংকটটি কিন্তু তারা সৃষ্টি করেছে। তো যেভাবে বিগত দিনে আমরা দেখেছিলাম যে মোটামুটি 2-1টি লাইনে ছিল, এখন দেখা যাচ্ছে যে একাধিক লাইন হয়ে গেছে। অর্থাৎ তেলের জন্য যে তেল না পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা কিংবা হতাশা, সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে যে যানবাহনগুলো এখন দীর্ঘ লাইনে অপেক্ষা রয়েছে এবং পুরো সড়কটাকে ব্লক করে দিয়ে তারা তেল নেওয়ার জন্য এই মুহূর্তে রয়েছে। তবে বাইকার চালকরা বলছেন যে অনেকেই এটি ইচ্ছাকৃতভাবে আসলে সংকট তৈরি করছে। অনেকে এখান থেকে তেল নিয়ে বাসায় বিভিন্ন যে বোতল রয়েছে সেখানে তারা রেখে মজুত করছেন, ইচ্ছাকৃতভাবে এই সংকটগুলো তৈরি করছেন, এটা কিন্তু অনেকেই দাবি করছেন। আবার অনেকেই দাবি করেছেন যে আসলে এটার একটি কোনো বিষয়ভিত্তিক না, যে যা যতটুকু প্রয়োজন সে ততটুকু নিচ্ছে, এমনটাই কিন্তু অনেকে মনে করছে। তবে পাম্প কর্তৃপক্ষরা তারা কিন্তু একই কথা বলছেন যে আসলে এই সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি করেছেন। দর্শকদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশে তেলের কোনো ধরনের সংকট নেই, কিন্তু আসলে এই সংকটগুলো কই থেকে এসেছে হঠাৎ করে, বা সবাই দীর্ঘ লাইনে আসলে অপেক্ষায় রয়েছেন, যে কিভাবে আসলে দীর্ঘ লাইনে তারা অপেক্ষায় থাকেন। পাম্প কর্তৃপক্ষরা জানিয়েছেন যে আসলে আগে যে সরকার যেভাবে তেলটা সরবরাহ করত সেইভাবেই কিন্তু আসলে সরবরাহ করছে। সেই ক্ষেত্রে থেকে দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই চাহিদাটা বেড়ে যায়। চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে সংকটে পড়ে যায়। কেউ এই তেলগুলো বারবার পাম্পে ঢুকে সংগ্রহ করে আবার বাসায় নিয়ে মজুত করেছেন, যার ফলে কিন্তু এই সংকটটা বেশিরভাগই তৈরি হয়েছে। এমনটাই কিন্তু আসলে যারা অনেক তো এটা আবার অনেকে যেমনটা দাবি করেছেন যে আসলে এই মুহূর্তে সেই সংকটটা অনেকেই বলতেছে যে আসলে তেল কিন্তু সংকট বা এই মজুত করার বিষয়টি নয়, তারা বলছেন যে বাস্তবে সংকট তৈরি হচ্ছে।
আপনি কোন কোর্টে আছেন জব? মহানগর দায়রা জজ। জি, মহানগর দায়রা জজ। আচ্ছা। তারা যে দাবি করছে আপনার পিছনে যে সিরিয়াল ভেঙে আপনি চলে আসছেন, একজন নিলে তো আর একজনের তেল নিতে কমিয়ে লাগবে বলেন, তাই না? একটা রেফারেন্সই তো আসছে। একজন তেল নিলে কি ওনার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যাবে? তাহলে উনি মালিক, ওনার সাথে কথা বলে আসছে। একজন তেল নিব, আমরা তো এমন না যে আর কয় লিটার তেল লাগবে বলেন। আচ্ছা, যেমনটি আসলে জানিয়েছিলেন যে আসলে সিরিয়াল মেনটেন করে একজন লোক তিনি জব করেন, তিনি সেখানে প্রবেশ করার কারণে পিছনে যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে সিরিয়াল অনুপাতে তিনি দাবি করেছেন যে তিনি এডিশনাল জজ করে কর্মরত আছেন। তো সেই জায়গাটা থেকে তারা কিন্তু আসলে দাবি করেছেন যে যে এমনটা যে ওইখানে ধরে এইখানে তারা ধরেছেন তারা। আপনি কি সিরিয়ালে থাকলে আপনি না না, আমরা তো সিরিয়ালে 1 ঘন্টা ধরে দাঁড়াই আছি ভাই। হ্যাঁ, কিসের ক্রেডিট কাস্টমার দিয়ে তো আর দেশ চলবে না। ইংরেজি শিখাইতে আসছেন আপনি? ক্রেডিট কাস্টমার কর্মচারী হয়ে তাদের ন্যূনতম লজ্জা শরম নাই কেন? এলিট কাস্টমার। অর্থাৎ যেমনটি বলেছে যে একজন সরকারি কর্মকর্তা তিনি ঢাকা মহানগর জজ কোর্টে আছেন, সে এখানে নিয়ম শৃঙ্খলা ভেঙেই সে তেল নেওয়ার কারণে কিন্তু আসলে তারা ক্ষোভ প্রকাশ করছে যে বর্তমানে সেই বিষয়টিকে তারা জানিয়েছিলেন। বলা যায় যে এই ছিল আসলে তেলের সর্বশেষ যে তথ্যটি রয়েছিল সেটি বাংলা মোটর এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি আল আমিন তাওহীদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।